আল্লাহর ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস। আমরা ধৈর্য না রাখতে পেরে আমরা চলে এসেছি 249 কিলোমিটার রাস্তা। কোথাও তৈরি হচ্ছে বাবরি মসজিদ, কোথাও আবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ঘোষণা, কোথাও শুরু দ্বিতীয় রাম মন্দির নির্মাণের কাজ, কোথাও আবার 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন তেলাওয়াতের ঘোষণা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যেন ধর্মীয় স্লোগানটাই প্রধান সুর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে চলছে চরম মেরুকরণের রাজনীতি। এই ধর্মীয় উন্মাদনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর গত শনিবার মুর্শিদাবাদে একই নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। যদিও 2024 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়েই তিনি এই মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন নীরব ছিল তার দল, কিন্তু বেলডাঙ্গার সাম্প্রদায়িক সংঘাত এবং দেশব্যাপী আলোড়নের পর চাপে পড়ে তৃণমূল কংগ্রেস তাকে সাময়িক বহিষ্কার করে। হুমায়ুনের এই পদক্ষেপের 24 ঘন্টা পার না হতেই এর কড়া জবাব দিতে মাঠে নামে গেরুয়া শিবির। হিন্দু ভোটকে একীভূত করার লক্ষ্যে কলকাতায় আয়োজন করা হয় গীতা পাঠের আসর। বিজেপির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আসরে 5 লক্ষেরও বেশি মানুষ একযোগে গীতা পাঠে অংশ নিয়েছেন বলে দাবি আয়োজক সংস্থা সনাতন সংস্কৃতি সংঘের। এ যেন ধর্মীয় শক্তির এক স্পষ্ট প্রদর্শন। তবে এখানেই থেমে নেই। গীতা পাঠের জবাবে এবার মুর্শিদাবাদে 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন তিলাওয়াত আয়োজনের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। এখানে আমার কাজ শুরু হবে। এত মানুষের সমর্থন, এত মানুষ আমার কথা শুনে রাত দিন সারা রাত এখানে লোক এসছে। যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে, তাদের কবরস্থান, তাদের অন্যান্য 1 ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না, কেন্দ্র সরকারকেও কাটতে দেব না। যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দেগি দিয়ে দেবে। অন্যদিকে হুমায়ুনের বাবরি মসজিদ থেকে মাত্র 30 কিলোমিটার দূরে রাম মন্দির নামে আরেকটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার খোঁজ এখানে চলবে। রাজ্যের উন্নয়ন ও জনজীবনের মৌলিক সমস্যাগুলো আড়ালে ফেলে ধর্মীয় আবেগকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করার চেষ্টা এখন দৃশ্যমান। বাবরি মসজিদ বনাম গীতাপাঠ এবং কোরআন বনাম রাম মন্দির। পশ্চিমবঙ্গের এই সংঘাতময় রাজনীতি বাংলার চিরাচরিত সম্প্রীতির আবহকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশ্ন একটাই, ধর্মীয় মেরুকরণের এই রাজনীতি কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক রায়কে প্রভাবিত করবে, নাকি ভোটাররা নিজেদের ইচ্ছায় ভোট দেবেন? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।